আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিফ্লেকটিভ প্রপার্টিজ অফ স্পেসিফিক কনিক সেকশনস। এটাকে একটু পরে বললেই বুঝতে পারবি। তো তার আগে আমাদেরকে বুঝতে হবে যে প্যারামিটারাইজেশন অফ দি ইকুয়েশনস অফ কনিক্স কী। তো এই ধর আমাদের বেসিক শেপ কয়েকটা, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, সার্কেল, ইকুয়েশনগুলো তাদের আমি লিখে দিয়েছি এখানে। এবার প্যারামিটারাইজেশন বলতে আমরা কী বুঝি? প্যারামিটারাইজেশন মানে হচ্ছে কোনো একটা ইকুয়েশনকে ধর, এটাই আমাদের, এই ইকুয়েশনটাকে এক্স আর ওয়াইয়ের আকারে প্রকাশ না করে অন্য কোনো একটা প্যারামিটারের রেসপেক্টে যদি প্রকাশ করি, তার মানে ধর আমি সাপোজ এখানে এক্স ইকুয়ালস টু, আমি যদি বলি যে 2AP, এ তো আমাদের একটা কনস্ট্যান্ট প্যারাবোলার, পিটা হচ্ছে তাহলে প্যারামিটার, আমি যেটাকে বলি এরকম বলি, তাহলে কী পাবো? এদিকে আমি ইকুয়েশনটা থেকে কী পাচ্ছি? 4A y is equal to 4A square p square, therefore y is equal to AP squared. তাহলে এবার এখানে আমি এই ইকুয়েশনটার এক্স আর ওয়াই কোঅর্ডিনেটসগুলোকে এইভাবে প্রকাশ করতে পারবো যে 2AP, AP স্কোয়ার। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে যে কোনো পয়েন্টকে আমি এই ইকুয়েশনের দুটো আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে প্রকাশ না করে একটাই ভেরিয়েবল মানে পি দিয়ে প্রকাশ করতে পারবো। তো এটা যদি P1 হয় তাহলে এটা হবে ধর P2। এই পিটাই হচ্ছে গিয়ে আমাদের প্যারামিটার। এবার এখানে আমি 2AP নিয়েছিলাম, মানে যে সবাইকে 2AP নিতে হবে তার কোনো মানে এরকম আবশ্যকতা নেই। এখানে চাইলে লোকে এপিও নিতে পারতো এক্সের জায়গায়। এক্সের জায়গায় যদি আমরা এপি নিতাম সেক্ষেত্রে আমাদের পিটাই প্যারামিটার হতো। সেক্ষেত্রে ওয়াই কী হতো আমাদের? তখন 4AY ইকুয়ালস এরকম হয়ে যেত, ওয়াই হতো গিয়ে A স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 4A। তার মানে তখন হতো গিয়ে AP স্কোয়ার বাই 4। এটাও একটা প্যারামিটার। তার মানে এখানে যদি আমি বলি এখানে AP, AP স্কোয়ার বাই 4, এটাও একটা প্যারামিটার হয়ে যেত। তবে প্যারাবোলার ক্ষেত্রে এরকমভাবেই নেওয়া হয় সাধারণত, যেটা যে ভেরিয়েবলটার মাথায় স্কোয়ার আছে সেটাকে 2AP ধরা হয় আর অপরটাকে AP স্কোয়ার ধরে নেওয়া হয়। তেমনি এলিপসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি আমরা এক একটা পয়েন্টকে এখানে প্রথমে A cos থিটা আর এর জন্য B সাইন থিটা দ্বারা যদি প্রকাশ করি তাহলে জিনিসটা আমাদের সোজা হয়ে যায়। এখানে থিটাটা হচ্ছে আমাদের প্যারামিটার, থিটাটা প্যারামিটার। এখানে সেক থিটা ট্যান থিটা করে প্রকাশ করা হয়। তার মানে যে কোনো একটা পয়েন্টকে যদি আমরা এরকমভাবে প্রকাশ করি তাহলে এরকম পাবো আমরা। এটা হচ্ছে এর প্যারামিটার। আর যেহেতু সার্কেলের ক্ষেত্রে এ আর বি দুটোই সেম, সার্কেল এক ধরনের এলিপস, তাই জন্য এরকম লিখতে হবে আমাদেরকে, কারণ তখন আরটাই এ আর এইটাই আর। তাহলে এইভাবে আমরা প্যারামিটারাইজ করে প্রকাশ করি সুবিধা মতো, একটা প্যারামিটার দিয়ে সব কটা পয়েন্টকে যাতে এক্সপ্লেন করতে পারি। কারণ প্রত্যেকটা 2 ডাইমেনশনাল শেপের মধ্যে শুধু একটাই জিনিস পাল্টায়, এবার সেটা কী পাল্টায় সেটা আমাকে বার করতে হবে। যেমন এখানে তার অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এবার এই প্যারামিটারাইজেশন করে একটা লাভ হয় কি? লাভ হয় যে আমরা যদি এদের ট্যানজেন্টের ইকুয়েশন বার করবো ভাবি, তো সেটা একটু সুবিধা হয়। তো ধর আমাদের এই এম পয়েন্টের প্যারামিটার হচ্ছে গিয়ে আমাদের, ধর আমরা এম ধরলাম প্যারামিটারটা, মানে এই প্যারামিটার পি এর ভ্যালু এখানে ধর এম, এই এম পয়েন্টে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছিস। মানে আমি যদি বলি যে এই পয়েন্টটা পি, তার প্যারামিটার পি, তাহলে এই পয়েন্টটা এম, তার প্যারামিটার এম, তাহলে এম ধরে আমি প্যারামিটারাইজ করলাম, এরকম পাবো। তাহলে এক্ষেত্রে আমি যদি এবার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল নিই, তার মানে এই ট্যানজেন্টের এখানে আমি স্লোপটা পেয়ে যাচ্ছি ডাইরেক্টলি। তাহলে এই ডেরিভেটিভ নিলে এখানে 2x স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? এক্সের রেসপেক্টে 2x, আর এখানে এটা হবে গিয়ে 4A ইন্টু ওয়াই ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। দেয়ারফোর এখানে ওয়াই ড্যাশ যদি পয়েন্টটা আমার এইটা হয় অ্যাট এম, ওয়াই ড্যাশ কী হবে? এক্সের ভ্যালু হয়ে যাবে 2AM, আর এদিকে 2 ছিল মাল্টিপ্লাই, তাহলে 4AM ডিভাইডেড বাই 4A হুইচ ইজ ইকুয়াল টু এম। তার মানে এই এমটাই হচ্ছে গিয়ে স্লোপ। তাহলে আমরা স্লোপটাকে প্যারামিটারাইজ করেছি, প্রথমে বুঝতে পারিনি, এবার আমরা বুঝতে পারছি যে প্যারামিটারটা ধরেছি সেটা স্লোপ ধরেছি আমরা। তাহলে একটাই জিনিস পাল্টায়, সেটা হচ্ছে স্লোপ।
স্লোপটাকে আমরা প্যারামিটারাইজ করেছি, প্যারামিটারাইজ ধরেছি। তাহলে এর ইকুয়েশন কী হবে? y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এর ইকুয়েশন হওয়ার কথা। কিন্তু সিটা কত আমরা জানি না, এম তো জানি, এম তো ধরে নিয়েছি আমি। এবার এই সিটার ভ্যালু বার করতে গেলে আমাকে এই পয়েন্টের থ্রু পাস করেছে, তাই আমাকে এই পয়েন্টের ভ্যালুগুলো বসাতে হবে এখানে, কারণ এই পয়েন্টটা এম পয়েন্টটা এই ট্যানজেন্টেও আছে আর হাইপারবোলাতেও আছে। তাহলে ট্যানজেন্টে থাকার জন্য এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতেই হবে তাকে। তাহলে এ এম স্কোয়ার আর এখানে হবে গিয়ে 2am স্কোয়ার, কারণ একটা এম এক্সট্রা ছিল, প্লাস সি, হুইচ মিনস দ্যাট সি ইজ ইকুয়াল টু মাইনাস am স্কোয়ার্ড। তো সাধারণত আমরা হয় স্লোপটাকে প্যারামিটারাইজ করি, স্লোপটা ধরে প্যারামিটারাইজ করি, আর না হলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটাকে ধরে প্যারামিটারাইজ করি। যেমন এখানে থিটাগুলো হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য ট্যানজেন্ট, তো এর মানে এটাই, আর কিছুই না। তাহলে এটা হলো গিয়ে ওর ট্যানজেন্টের ইকুয়েশন। যদি এম পয়েন্টে আমি বার করতে চাই তাহলে এটা হবে ট্যানজেন্টের ইকুয়েশন। যদি পি পয়েন্ট হয় তাহলে পি হবে ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস এপি স্কোয়ার, ট্যানজেন্টের ইকুয়েশন। তো ধরো এই ফাই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট নিচ্ছি এর, সেই ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করবো আমি। এখানে আর কি থিটাটা হচ্ছে ফাই, থিটা ইজ ইকুয়াল টু ফাই, তাহলে এটা। এবার এখানে যদি বোথের আমি ডেরিভেটিভ নিই তাহলে কী পাবো? তো আমি একটু তাড়াতাড়ি করে লিখছি, এইটা হবে গিয়ে এরকম পাবো আমি স্লোপটা। দেয়ারফোর ওয়াই ড্যাশ অ্যাট ফাই উইল বি ইকুয়াল টু মাইনাস কস থিটা বাই সাইন থিটা, মানে কস ফাই বাই সাইন ফাই হবে, তার মানে মাইনাস কট ফাই। আর এক্সের তলায় তো আমরা জানি যে এখানে এ কস ফাই হবে, তাহলে এ কেটে যাবে, তেমনি এখানে বি সাইন ফাই হবে, তাহলে বি কেটে যাবে, তাহলে বি বাই এ একটা একটা করে থাকবে এখানে, তাহলে এটা হবে স্লোপ। এই লাইনটা স্লোপ হবে গিয়ে এটা। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? এরকম লিখতে পারি ম্যানিপুলেট করার পরে। এবার এই লাইনটা পাস করছে এর পয়েন্টের থ্রু, তাহলে এখানে যদি আমরা দেখ এক্সের জায়গায় এ কস ফাই বসাই তাহলে এ ক্যান্সেল আউট হয়ে যদি কস স্কোয়ার ফাই হয়ে যাবে, আর বি সাইন ফাই যদি ওয়াইয়ের জায়গায় বসে তাহলে বি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এই এটা 1 হয়ে যাবে কি না? তাহলে এই জিনিসটা 1 হয়ে যাবে। দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ইজ 1, আর এটা হবে কি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তাহলে এরকম হলো। সার্কেলও তো এক রকমের এলিপস, আর সার্কেলের ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আর। তাহলে এখানে যদি আমরা লিখি এক্স কস, এখানে থিটা আছে তাই থিটা লিখলাম, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু আর, এটাই হয়ে যাবে গিয়ে এর ট্যানজেন্টের ইকুয়েশন। তো একই রকমভাবে যদি আমরা এর ট্যানজেন্টটা বার করবো ভাবি, এখানে যদি ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে হবে 2x বাই এ স্কোয়ার মাইনাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে আমরা পাবো গিয়ে 2y বি স্কোয়ার ইন্টু ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 2x বাই এ স্কোয়ার। দেয়ারফোর ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এখানে তাহলে ওয়াই ড্যাশ অ্যাট পয়েন্ট থিটা, মানে এই পয়েন্টটা তো থিটা দেওয়া আছে, অ্যাট থিটা কী হবে সেক থিটা, আর এখানে আগে তো বি বাই এ করে দিলাম এটাকে, কারণ ক্যান্সেল আউট হয়ে গেল, সেক থিটা বাই ট্যান থিটা। আমি আপাতত এইভাবেই রাখলাম। তাহলে এটা হবে এই ইকুয়েশন, কারণ এটা হচ্ছে স্লোপ। তাহলে আমরা এটাকে ম্যানিপুলেট করে এরকমভাবে লিখতে পারি, যেখানে সি ড্যাশ আর সি কিন্তু এক নয়, সি ড্যাশ আলাদা একটা কনস্ট্যান্ট, ধর হোয়াট এভার দ্যাট মেবি। এবার এই পয়েন্টের থ্রু পাস করছে বলে সি ড্যাশের ভ্যালু কী হয়ে যাবে? সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সো সি ড্যাশ ইজ গোয়িং টু বি 1। তো এখানে যদি আমরা এইরকম পয়েন্টের থ্রু না বলতাম যে x1 y1 থ্রু পাস করছে, তখন কী হতো? তখন ইকুয়েশনটা তো এরকম, এখানে মনে রাখবি এ ছিল, এখানে কিন্তু এ স্কোয়ার থাকবে, কারণ আমরা এগুলোই তো বসিয়েছি এখানে। আর এখানেও তাহলে তাই হয়ে যাবে x1 বাই এ স্কোয়ার মাইনাস y1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে ট্রান্সভার্সাল কনজুগেট অ্যাক্সিস এরকম ডাইরেকশনে ছিল বলে এরকম হলো, বুঝতেই পারছি আশা করি। সার্কেলের ক্ষেত্রে এরকম হয়ে যাবে।
এখানে তো বোথ সাইড আমি 2a গুণ করলাম, তাহলে এরকম পাবো, কারণ 2am হচ্ছে আমার x1 আর m স্কোয়ার হচ্ছে সেখানে y1। তাহলে এরকম আমি যদি পাই তো এইটা হয়ে যাবে কি তখন ইকুয়েশনের ফর্মুলা ট্যানজেন্টের, ট্যানজেন্টের ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। তো এটা যদি একটা প্যারাবোলা হয়, যে প্যারাবোলার ফোকাসের থ্রু একটা রে গেছে দিয়ে রিফ্লেক্ট করে এই ডিরেকশানে বেরিয়েছে। এবার আমরা জানি না এই পিটি ডাইরেকশানটা ঠিক কোন ডাইরেকশান, আমরা জানি না, এটাকে আমাদেরকে বার করতে হবে। আর এইটা হচ্ছে ফোকাস, যেহেতু এই ডিস্টেন্সটাকে আমরা এ ধরি, তাহলে এইটা হবে 0,a, কারণ ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। তাহলে এই আর এর লোকেশনটা কী হবে, এটা তো আমরা ট্যানজেন্টের ইকুয়েশন জানি, তাহলে আর এর লোকেশন মানে কোঅর্ডিনেটস কী হবে, এটা তো ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, তাই জন্য আমাদের x0 হবে। আর এখানে যদি x0 বসায় তাহলে y সমান কি -ab স্কোয়ার হয়ে যাবে, তাহলে -ab স্কোয়ার হলো। এর আমি এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আলফা। এবার যদি ভালো করে যদি আমরা দেখাতে পারি যে আলফা ইকুয়ালস টু থিটা, তাহলে বলতে পারবো যে ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে পিটি। তো এই মুহূর্তে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এস আর ইজ ইকুয়াল টু এইটা, আর এসপি ইজ ইকুয়াল টু, মানে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করছি আর কি, এরকম হচ্ছে। তো এবার এইটা মানে ভালো করে দেখ হচ্ছে a প্লাস ab স্কোয়ার তার হোল স্কোয়ার, তার বাইরে স্কোয়ার রুট আছে, তার মানে a প্লাস ab স্কোয়ার এত ইউনিটস, এরকম হলো। তাহলে দেয়ারফর উই ক্যান সি দ্যাট এস আর ইজ ইকুয়াল টু এসপি। তাহলে এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে গেল, আর এটা হয়ে যাবে থিটা, কারণ এই থিটা সেম হয়ে যাবে, আর এই থিটা সেম মানে এই থিটা সেম। দেয়ারফর পিটি রিফ্লেক্টস প্যারালাল টু y axis, মানে অ্যাকচুয়াল মেইন অ্যাক্সিস অফ দি প্যারাবোলা। তার মানে এর থেকেই আমরা বুঝতে পারছি যে যদি কোনো রে অফ লাইট প্যারাবোলিক মিররের বা প্যারাবোলিক রিফ্লেক্টরের ফোকাসের থ্রু যায়, তাহলে সেটা প্যারালাল টু অ্যাক্সিস রিফ্লেক্টেড হবে, বা উল্টোটা যদি হয়ে যায় যে প্যারালাল টু অ্যাক্সিস যদি এসে পড়ে তাহলে সেটা ফোকাসের থ্রু যাবে। তাহলে এখানে একটা এলিপস আছে, যে এলিপসের দুটো ফোকাস এরকম, আর থিটা একটা যে কোনো র্যান্ডম পয়েন্ট, সেই র্যান্ডম পয়েন্টের সাথে দুটো আমি লাইন যোগ করেছি, আর এই ফোকাসগুলো থেকে এই লাইনটার উপর নর্মাল টেনেছি টি ড্যাশ আর টি পয়েন্টে। তাহলে এস ড্যাশ টি ড্যাশ আর এস টির এরকম হওয়ার কথা। এবার একটা লক্ষ্য করে দেখ যে এস ড্যাশ টি ড্যাশে কিন্তু দুটোতেই মাইনাস হওয়ার কথা ছিল, তো যেহেতু বাইরে মডুলাস আছে তাই জন্য আমি প্লাস করে দিয়েছি, মানে মাইনাস সাইনটাকে ইগনোর করতে পেরেছি। তো এইটা হবে গিয়ে ওদের দুটো লেংথ। তাহলে এদের যদি রেশিও বার করতে চাই আমরা, এরকম হবে তাহলে রেশিওটা। এবার এস ড্যাশ থিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এইরকম হবে, তার মানে অ্যাকচুয়ালি স্কোয়ার করেছি এদিকে, কারণ স্কোয়ার রুট করার দরকার নেই, স্কোয়ার এরকম হবে, এখানে ইউনিট স্কোয়ার দেওয়া উচিত ছিল আমার, তো যাই হোক এরকম হলো, এরকম হবে। এবার বি স্কোয়ারের জায়গায় যদি আমি অরিজিনাল যে ফর্মুলাটা ছিল এলিপসের ক্ষেত্রে, সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু, এরকম যদি বসাতেই পারি, আর একই রকমভাবে সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার ফর্মুলাটা বসিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কী পাবো, তাহলে এরকম হবে। অতএব এস ড্যাশ থিটা কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে। একদম একই রকমভাবে আমরা যদি এস থিটা বার করবো ভাবি, তো এখানে বার করে দেখানোর দরকার নেই, কারণ তোরা পারবি নিজেরাই, সেটা এস থিটা বার করবো ভাবি, এরকম পাবো, সেটা আমরা ই কস থিটা -1 তার মডুলাস। দেয়ারফোর আমি একটা জিনিস দেখিয়ে দিতে পারছি যে এই যে গ্রিন লাইনগুলোর রেশিও সেটা হচ্ছে এরকম, তেমনি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই যে ইয়েলো হাইপোটেনিউসগুলো আছে তাদের রেশিও এই একই সেম। এবার ভাব একটা ট্রায়াঙ্গেলের যদি আমি বলে দিতে পারি যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ধর এরকম বলা আছে আমার যে 4 আর 3 আছে এটা, আর 8 আর 6 আছে, তাহলে এর সাথে রেশিও দেখ 1:2, এর সাথে 1:2, তাহলে এর সাথে এর রেশিও কত হতে হবে, 1:2 হতে হবে, তাহলে ভ্যালু কত হতে হবে 10, আর আমরা দেখছি হ্যাঁ তাই হবে 10। তার মানে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমি দেখতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে দেখতে পারি যে কোনো দুটো সাইড সেম রেশিওতে আছে, তাহলে থার্ড সাইডটাকেও সেম রেশিও থাকতে হবে, তার মানে বেসিক্যালি ওরা দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল। হেন্স উই হ্যাভ প্রুভেন দ্যাট আলফা ইজ ইকুয়াল টু বিটা। তার মানে এলিপসের ক্ষেত্রে যদি কোনো একটা পার্টিকুলার ফোকাল পয়েন্ট দিয়ে কোনো একটা রে যায়, দ্যাট রে উইল পাস থ্রু দ্য সেকেন্ড ফোকাল পয়েন্ট, মানে সেকেন্ড ফোকাল পয়েন্টের মধ্যে দিয়ে সেই রেটা ফিরে যাবে। এইটা হচ্ছে এর রিফ্লেকটিভ প্রপার্টি এলিপসের। তো হাইপারবোলার ক্ষেত্রেও তাই, যদি কোনো একটা রে একটা ফোকাসের থ্রু পাস করে তাহলে সেই রেটা এমনভাবে রিফ্লেক্টেড হয় যেটাতে দেখে মনে হবে যে ওটা সেকেন্ড ফোকাসের থেকে আসছে।
তার মানে এই ট্যানজেন্টের সাথে এরাও একই অ্যাঙ্গেল করে, আলফা ইকুয়ালস টু বিটা। তো এটা হলো গিয়ে হাইপারবোলার রিফ্লেকটিভ প্রপার্টি। তো এই রিফ্লেকটিভ প্রপার্টিগুলোর ইউজ কী কী? আমরা যখন এখানে মানে টর্চ লাইট তৈরি করি, যেখানে এখানে লাইটের গ্লোটা থাকে, এখানে অ্যাকচুয়াল লাইট বাল্বটা থাকে এখানে, ও রিফ্লেক্ট করে, এ থাকে ফোকাসে, ও রিফ্লেক্ট করে সব প্যারালালি। তাহলে এটা টর্চ লাইট, এখানে বাল্বটা জ্বলবে আর ও সব আলো রিফ্লেক্ট করবে প্যারালালি, তাহলে ফোকাসটা স্ট্রেট যাবে আমাদের। তো এই জিনিসগুলো এক্ষেত্রে প্যারাবোলিক রিফ্লেক্টরের ক্ষেত্রে ব্যবহার হয়। গাড়ির হেডলাইটে থাকে, আবার ডিশ অ্যান্টেনায় থাকে এইরকমভাবে। আলো জ্বলে না ডিশ অ্যান্টেনায়, কিন্তু ডিশ অ্যান্টেনায় অনেক সময় এখানে রিসিভারটা থাকে। তাহলে যত রে আসবে এখান থেকে সব কটা এখানে বা অ্যারাউন্ড দিস পয়েন্ট সেন্ট্রালাইজড হয়ে যাবে, তাহলে ভালো করতে পারবে। ওই জন্য এলিপসের আমরা যখন ব্যবহার করি রিফ্লেকটিভ প্রপার্টি, তখন লিথোট্রিপ্টার বলে একটা মেশিন ইউজ করা হয়, যেখানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এমিট করে। তো সোর্সটা একটা ফোকাল পয়েন্টে থাকে আর কিডনি স্টোনটাকে আর একটা ফোকাল পয়েন্টে রাখার চেষ্টা করে, দিয়ে কিডনি স্টোনটাকে লোকেট করে। এছাড়াও বিশেষ কিছু টেলিস্কোপের ক্ষেত্রে হাইপারবোলিক মিরর, প্যারাবোলিক মিরর এগুলো ইউজ হতে পারে। তো এই ধরনের ইউজেসও আছে। তো যেটা বললাম সেগুলো একটু ভালো করে বুঝে নেওয়ার জন্য বারবার দেখতে হবে ভিডিওটাকে। যদি কোনো বিশেষ ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখতে পারিস।